আমারও ক্ষেত্রের উপরে নির্ভর, আমি গরিব মানুষ, আর আল চাষ করে খাই, আমি আর কোনো কিছু করতাম পারি না। প্রতি বছরই আমাদের এখানে বন্যা হয়, তবে এবছর যে পরিমাপ আমাদের ক্ষতি হয়েছে। আবারও বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে হাওরের কৃষকরা, সঙ্গে বিপত্তি বাড়িয়েছে উজানের ঢল। এতে নতুন করে বিভিন্ন এলাকার বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এর মাঝে যতটা সম্ভব ধান কেটে ঘরে তুলছেন তারা, তবে মেঘলা আকাশে ধান শুকানো হয়ে পড়েছে দায়। তাই কষ্টের ফসল নষ্ট হওয়ার শঙ্কায় পড়েছেন চাষিরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পানির নিচে কৃষকের স্বপ্ন, চোখের সামনে স্বপ্নের সোনালী ফসল হারিয়ে যেতে দেখে বাকরুদ্ধ তারা। তাই তো কৃষকের একমাত্র লক্ষ্য যতটুকু পারা যায় ধান কেটে পাড়ে নিয়ে আসা। তবে এই ধান শুকানো যেন আরেক যুদ্ধ। মৌলভীবাজারের হাওর অঞ্চল সহ নিম্নাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে। বহু কষ্টে ফলানো ফসল হারিয়ে দিশেহারা কৃষক। তাদের অভিযোগ, সংকট থাকায় দ্বিগুণ পারিশ্রমিকে আনতে হচ্ছে ধান কাটার শ্রমিক। আমারও ক্ষেত্রের উপরে নির্ভর, আমি গরিব মানুষ, আর আল চাষ করে খাই, আমি আর কোনো কিছু করতাম পারি না। প্রতি বছরই আমাদের এখানে বন্যা হয়, তবে এবছর যে পরিমাপ আমাদের ক্ষতি হয়েছে মাত্র 2 দিনের মেঘে। কৃষি বিভাগ জানিয়েছে মৌলভীবাজারের প্রায় 1150 হেক্টর জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। এদিকে কিশোরগঞ্জ হাওরের প্রায় 9000 হেক্টর জমির সোনালী ধান পানিতে তলিয়ে গেছে। ফসল হারিয়ে দিশেহারা জিরাতি কৃষকরা। ধান কেটে আনলেও রোদ না থাকায় শুকাতে পারেনি। ঘরে পানি চলে আসায় তলিয়েছে বস্তায় সংরক্ষণ করা ধানও। জমি কষি করে আমি পানি টানি নিয়ে থাকা কিছু আমরা তুলছি, রাস্তাতে বেরিয়েছি। আমরা তো চলার মতো কোনো ক্ষমতা নাই। কিছু কাটছি, কিছু বেশি অংশ লেগে গেছে পানি। এদিকে নেত্রকোনায়ও একমাত্র ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা কৃষক। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছেন না তারা। নদী যেহেতু পানির নিচে ঠাই পাইবে না, পানি ফুললে অটোমেটিক যতই বান্ধন পানি উপরে উঠে চলে যাবে। পানি যাওয়ার একটা সুন্দর রাস্তা করে দেয়, তাইলে আমাদের যে এই যে দুর্ভোগ, কৃষকের যে হতাশা, এই হতাশা এবং ক্লান্তি দূর হবে। এদিকে সুনামগঞ্জের বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে যাওয়া ও বাঁধের উপর দিয়ে পানি উপচে পড়ায় হাওরের হাজারো কৃষক এখন চরম দুশ্চিন্তা ও ক্ষতির মুখে পড়েছেন। আমরা সকলেই চাই যে ওই ক্ষেতের বাইচল যে পানিটা আছে, এই পানিটা তলাতল যাইত, এই রাস্তার এত প্রয়োজন না। হবিগঞ্জের হাওর অঞ্চলে প্রায় 5000 হেক্টর জমির ফসল সম্পূর্ণ তলিয়ে গেছে, আর প্রায় 1500 হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ রক্ষা করলাম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।